আজকের গল্পে আমরা এক রহস্যজনক মোবাইল ফোন সম্পর্কে জানব আর সেই মোবাইলটা একটা ছেলে রহস্যজনকভাবে পেয়ে যায়। এরপর সেই মোবাইলটি ওই ছেলেকে মেসেজের মাধ্যমে কিছু সিক্রেট স্টেপ ফলো করতে বলে, আর সেই সিক্রেট স্টেপগুলো ফলো করে ছেলেটি রাতারাতি কোটিপতি হয়ে যায়। এখন রহস্যজনক এই মোবাইলটা ছেলেটির কাছে আসলো কোথা থেকে এবং কী কারণে, আর মেসেজের সেই সিক্রেট স্টেপগুলো বা কী ছিল, আর একসাথে এতগুলো রহস্যজনক ব্যাপার ঘটছেই বা কীভাবে, এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, আর শেষ পর্যন্ত ছেলেটির কী পরিণতি হয়েছিল। এই সকল রহস্যজনক প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের রিকোয়েস্ট করব অসাধারণ এই মুভিটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি টেনে দেখলে আপনারা আজকের এই মুভির অসংখ্য টুইস্ট মিস করবেন। আজকের মুভি অ্যাকন কনস্পিরেসি, ও সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কিন্তু তো চলুন সবাই এই রহস্যের বেড়াজালে প্রবেশ করি। মুভির শুরুতেই আমরা ম্যাক্স নামের একজন লোককে দেখতে পাই, যে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে আমেরিকার বাসিন্দা, তবে বর্তমানে সে একটি কাজের উদ্দেশ্যে অন্য শহরে এসেছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই ম্যাক্স নিজের শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেই হোটেলে সে চেক ইন করেছে সেখানে রিসেপশনে থেকে ম্যাক্সকে একটি পার্সেল দেওয়া হয়। এই পার্সেল কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে সেই বিষয়ে কোনো তথ্য উল্লেখ ছিল না। সে নিজের রুমে বসে পার্সেলটি ওপেন করলে দেখতে পায় সেখানে একটি উন্নত টেকনোলজি সম্পন্ন মোবাইল ফোন রয়েছে। সিনেমার প্রেক্ষাপট 2009 সালকে ঘিরে। ওই সময়টায় কেবলই মাত্র স্মার্টফোনগুলো সারা দুনিয়াব্যাপী নিজের অবস্থান তৈরি করতে ব্যস্ত ছিল। কিন্তু ম্যাক্সের কাছে আসা এই মোবাইল ফোনটি বর্তমানে রিলিজ হওয়া সকল ফোনের থেকে অনেক স্মার্ট এবং অ্যাডভান্স। ম্যাক্স হোটেলে চেক আউটের জন্য গুজগাছ করছিল, তখন নতুন ফোনটায় একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল আগামী 2 দিনের জন্য এই হোটেলে 50% ডিসকাউন্ট থাকবে। ম্যাক্স রিসেপশনে ফোন করে বিষয়টা কনফার্ম হয়ে নেয়। যেহেতু ডিসকাউন্ট আছে, তাহলে সেখানে আরও 2 দিন থেকে রিল্যাক্স করতে কোনো সমস্যা নেই। ম্যাক্স হোটেলে থেকে এনজয় করতে থাকে। পরের দিন সে নিউজে দেখতে পায় যে একটি প্লেন ক্র্যাশ করেছে, এমনকি সেই প্লেনের কোনো যাত্রী বেঁচে নেই। এটি সেই প্লেন যেটির ফ্লাইটে করে ম্যাক্সের নিজের শহরে ফিরে যাওয়ার কথা ছিল। খবর দেখে ম্যাক্স চমকে যায়। সে ভাবতে থাকে যে ওই ফোনটির জন্যই মূলত তার জীবন বেঁচে গেছে। এমন সময় ফোনে আবারও মেসেজ টিউন বেজে ওঠে। সেটি চেক করলে দেখতে পায় মেসেজে তাকে সিজার কোম্পানির শেয়ার কিনতে বলা হয়েছে। সে মেসেজটাই তেমন গুরুত্ব দেয় না। ফলে পরের দিন সে নিউজে দেখতে পায় সিজার কোম্পানির শেয়ারের রেট সর্বোচ্চতে গিয়ে ঠেকেছে। অর্থাৎ 1 টাকা দিয়ে শেয়ার কিনলে সেটার দাম এখন 313 টাকা। যদি ম্যাক্স মেসেজটা গুরুত্ব দিত, তাহলে আজকে সে কয়েক কোটি টাকার প্রফিট করতে পারত। এরপর ম্যাক্সের কাছে নতুন মেসেজ আসে, যাতে একটি ক্যাসিনোতে যাওয়ার কথা বলা হয়। ম্যাক্স বুঝতে পারে এই ফোনটিতে নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আছে, কারণ এখন পর্যন্ত যে কয়টা মেসেজ সে পেয়েছে সবগুলোতে শুধু ম্যাক্সের লাভবান হওয়ারই সম্ভাবনা ছিল। এরপর সে হোটেলের রিসেপশন থেকে এটাও জানার চেষ্টা করে যে তাকে এই পার্সেলটা কে পাঠিয়েছিল, কিন্তু সে এখান থেকে কোনো ইনফরমেশন পায় না। পরের সিনে দেখা যায় ম্যাক্সের ফোনে আবার মেসেজ আসে। সেখানে তাকে একটা ক্যাসিনোর 13 নম্বর স্টলে এই মেশিনটার কাছে যেতে বলা হয়। ম্যাক্স সেখানে পৌঁছে দেখে অন্য একজন লোক আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। ম্যাক্স লোকটাকে 100 ইউরো দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়ে নিজেই খেলতে শুরু করে। খেলা শুরু করার কয়েক মুহূর্তের মধ্যে ম্যাক্স জ্যাকপট জিতে যায়, আর সে 1 লক্ষ ইউরো পুরস্কার জিতে যায়। তার এসব কাণ্ড সিকিউরিটি রুম থেকে জন নামের এক সিকিউরিটি গার্ড লক্ষ্য করছিল। সে অন্যান্য গার্ডদের জানিয়ে দেয় ম্যাক্সের উপর নজর রাখার জন্য। এদিকে ম্যাক্সের ফোনে আবার মেসেজ আসে। সেখানে জানায় সে যেন ব্ল্যাকজ্যাক টেবিল নাম্বার 06-এ গিয়ে খেলা শুরু করে। টেবিল নাম্বার 06-এ গিয়েও ম্যাক্স অনেক টাকা জিতে যায়। এদিকে কন্ট্রোল রুমে বসে সিকিউরিটি গার্ড লক্ষ্য করে যে খেলায় প্রতিটা দান দেওয়ার আগে ম্যাক্স তার মোবাইল ফোনে কিছু একটা চেক করছে, যার কারণে সে অন্য এক গার্ডকে ইনস্ট্রাকশন দিলে সে ম্যাক্সের কাছে গিয়ে জানায় ক্যাসিনো খেলার সময় মোবাইল ব্যবহার করা নিষেধ। তাই ম্যাক্স বেশি ঘাটাঘাটি না করে ক্যাসিনো থেকে বের হয়ে ট্যাক্সি ড্রাইভারকে ফোন করে। এই ট্যাক্সিতে করে সে ক্যাসিনোতে এসেছিল। ট্যাক্সি ড্রাইভার টেকনোলজি সম্পর্কে অনেক কিছু জানে। ম্যাক্স তাকে এমন একটি গ্যাজেট সংগ্রহ করে দিতে বলে যেই গ্যাজেটের মাধ্যমে ফোনে আসাগুলো সে না দেখে শুধু কানে শুনতে পারবে। ট্যাক্সি ড্রাইভার জানায় এই বিষয়ে খোঁজ নিতে তার একটু সময় লাগবে, তাই ম্যাক্স তার হোটেল রুমে ফিরে আসে। এমন সময় দেখতে পায় করিডোরে একজোড়া কাপল ঝগড়া করছে। ম্যাক্স ভালো মানুষই দেখিয়ে তাদেরকে বুঝাতে গেলে লোকটার রাগে তার মুখ বরাবর একটা ঘুষি মারে, ফলে এক ঘুষিতেই সে অজ্ঞান হয়ে যায়।
এই সুযোগ নিয়ে মেয়েটি, যার নাম কামিলা, সে ম্যাক্সের ফোন থেকে সিম কার্ড খুলে সেটা স্ক্যান করে নেয়। ক্যামিলা কেন এমনটা করেছে আর সে কিভাবে ম্যাক্সের ফোনের ব্যাপারে জানল, তা আমরা মুভির আরও গভীরে গিয়ে জানতে পারব। কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফিরলে সে দেখতে পায় কামিলা তার সামনেই বসে আছে। প্রথম দর্শনেই ম্যাক্স কামিলার প্রেমে পড়ে যায়। সে একসাথে ড্রিঙ্ক করার প্রস্তাব দিলে কামিলা অন্য একদিন বলে এড়িয়ে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় ম্যাক্স ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করতে এসেছে। সে ম্যাক্সকে একটি ওয়্যারলেস ব্লুটুথ দেয়, যেটার মাধ্যমে ফোনে আসা মেসেজগুলো ভয়েস টোনে কনভার্ট হয়ে যাবে। ম্যাক্স ব্লুটুথ কানে লাগিয়ে আবার ক্যাসিনোতে ফিরে আসে। কানে লাগানো স্পেশাল ব্লুটুথের মাধ্যমে ফোনে আসা মেসেজগুলো সে ভয়েস আকারে শুনতে পাচ্ছিল। মেসেজের ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাক্স তার সব টাকা একটি গেমে লাগিয়ে দিলে সেখান থেকে সে 30 লাখ ইউরো জিতে যায়। ক্যাসিনোতে উপস্থিত সকলে ম্যাক্সের এই সাকসেস দেখে হাততালি দিতে থাকে। এদিকে সিকিউরিটি গার্ড জন তার সকল লোকজন নিয়ে আসতে থাকে ম্যাক্সকে ধরার জন্য। ম্যাক্স ওদের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। তখন সে বের হওয়ার সময় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এই ধাক্কাটা তাকে একজন FBI অফিসার দিয়েছে, যার নাম ডেভ। হাতকড়া পরিয়ে ম্যাক্সকে গ্রেফতার করা হলে জন সেখানে এসে বলে যে ম্যাক্স তার লোক। এখানে জন আর ডেভের কথোপকথনে আমরা বুঝতে পারি তারা আগে থেকেই পরিচিত ছিল, কারণ জন নিজেও একসময় FBI এজেন্ট ছিল। ডেভ ম্যাক্সকে জনের হাতে তুলে না দিয়ে সে নিজের সাথে নিয়ে যায়। সে ম্যাক্সকে তার কাছে থাকা সেই উন্নত টেকনোলজি সম্পন্ন মোবাইল ফোন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এখানে ম্যাক্স ডেভকে সেই ফোনটা কখন কিভাবে পেয়েছে সবটা বলে দেয়। ডেভও এখানে কেন যেন ম্যাক্সের কথা বিশ্বাস করে নেয়। হতে পারে ডেভ ফোনটা সম্পর্কে আগে থেকেই জানে। একই সময় সেখানে জন আসে। তার আসার কারণ হলো সে জানতে চায় ম্যাক্স কিভাবে এতগুলো টাকা জিতে নিয়েছে। জনের বিশ্বাস যে ম্যাক্স কোনো চিটিং করেছে, কিন্তু কিভাবে করেছে এটাই সে জানতে চায়। এই পর্যায়ে ডেভের কথায় জানা যায় যে সিলেক্টেড কিছু আমেরিকান সিভিলিয়ান বিভিন্ন জায়গায় ম্যাক্সের মতো অদ্ভুতভাবে টাকা জিতেছে, আর তাদের প্রত্যেকের ফোনে এমন মেসেজ আসে, আর সেই ইনস্ট্রাকশন ফলো করে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা জিতে নিচ্ছে। মেসেজগুলো কে বা কোথা থেকে কিভাবে পাঠাচ্ছে তা আজ পর্যন্ত FBI খুঁজে বের করতে পারেনি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আজ পর্যন্ত যত আমেরিকান সিভিলিয়ানস এভাবে টাকা জিতেছে, একটা সময় পর তাদের সকলেই মারা গেছে, আর তাদের প্রত্যেকের মৃত্যুই রহস্যজনক ছিল। সব কিছু শুনে জন সিদ্ধান্ত নেয় যে এই কেসে সে ডেভকে সাহায্য করবে। একই সাথে ম্যাক্সও তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ডেভ ম্যাক্সকে বলে সে যেন হোটেল থেকে বের না হয়, কারণ বাহিরে বের হলে এতে তার জীবন ঝুঁকিতে পড়ে যাবে, যার কারণে ম্যাক্সকে হোটেলে ফিরে যেতে বলা হয়। সিন শিফট হলে আমরা ম্যাক্সকে দেখতে পাই। ক্যামিলা তাকে একটি বারে দেখা করতে ডাকলে ম্যাক্স সেখানে চলে আসে। দুজনের মধ্যে কথা জমে ওঠার আগেই সেখানে জন আর ডেভ এসে ম্যাক্সকে সাথে নিয়ে ক্যাসিনোতে চলে আসে। ওরা এমনটা করছিল যেন ম্যাক্সের কাছে আবার মেসেজ আসে, আর ঘটেও তাই। ম্যাক্সের কাছে একটি মেসেজ আসে। মেসেজের ইনস্ট্রাকশন অনুযায়ী সে একটি গেম বোর্ডে তার সকল টাকা লাগিয়ে দেয়। এবার ঘটনা ঘটে উল্টো। ম্যাক্স গেমে হেরে যায়। সে চমকে ওঠে এই ঘটনায়। তখনই তার ফোনে আবার মেসেজ টিউন বেজে ওঠে। মেসেজে লেখা ছিল ম্যাক্স যদি তার ফোন একবার বন্ধ করে তবে তাকে মেরে ফেলা হবে, যেমনটা আগে আমেরিকানদের সাথে হয়েছে। এদিকে রেমান্ড ম্যাক্সের ফোনে আসা মেসেজগুলো ট্রেস করার চেষ্টা করছে। মেসেজের সোর্স জানতে পারার সাথে সাথে রেমান্ড আতঙ্কিত হয়ে এই অপারেশন থামিয়ে দেয়। একই সাথে ডেভকে ফোন করে সব কিছু বন্ধ করতে বললে সে এমনটা করার কারণ জানতে চায়। রেমান্ড জানায় যে তাদের সুপার কম্পিউটার অ্যাকলনকে কেউ হ্যাক করে ফেলেছে। অ্যাকলন কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন মানুষজনকে মেসেজ পাঠানো হচ্ছে, তাই এই মুহূর্তে অপারেশন চালিয়ে যাওয়া অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এজেন্সিতে রেমান্ড অ্যাকলন কম্পিউটারকে কে এবং কোথা থেকে হ্যাক করেছে তা জানার চেষ্টা করতে থাকে। অনেকটা সময় ঘাটাঘাটি করে জানা যায় এই সুপার টেকনোলজির অ্যাকলন কম্পিউটার নিজে নিজেই মানুষের কাছে মেসেজ পাঠাচ্ছে। এর পেছনে কোনো হ্যাকিং জড়িত নয়। এদিকে দেখা যায় ম্যাক্স ক্যামিলার সাথে সময় কাটাতে ব্যস্ত। তারা দুজন একে অপরকে ভালোবাসে।
ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালেই ক্যামিলার ফোনে মেসেজ আসে। সেখানে জানানো হয় ক্যামিলা যেন সারা দিন ম্যাক্সকে বাসাতেই আটকে রাখে, তাকে যেন কোনো মতেই বাইরে বের হতে না দেয়। অপরদিকে ডেভের কাছে থাকা ম্যাক্সের ফোনে একটি মেসেজ আসে। সেখানে একটা ঠিকানা দিয়ে বলা হয়েছে ম্যাক্স যেন সকাল 10টায় সেই ঠিকানা মতো চলে আসে। ডেভ আর জন সিদ্ধান্ত নেয় ম্যাক্সের বদলে সেই ঠিকানায় একজন FBI অফিসারকে পাঠানো হবে। এর সাথে আড়াল থেকে তারাও নজর রাখবে। যেই কথা সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী ডেভ সবাইকে নিয়ে ঠিকানা মতো পৌঁছে যায়। ম্যাক্সের পরিবর্তে FBI অফিসার সেখানে দাঁড়াতেই রাস্তার সিগন্যাল লাইটগুলো অটোমেটিক অন অফ হতে থাকে। এতে ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হয় আর সেখানেই ওই FBI অফিসারের মৃত্যু হয়। যদি অফিসারের জায়গায় ম্যাক্স আসতো তবে তার মৃত্যু আজকে নিশ্চিত ছিল। পরের সিনে আমরা দেখি ম্যাক্স ক্যামিলার বাসায় বসে অ্যাক্লন কম্পিউটার সম্পর্কে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ছে। অ্যাক্লন কম্পিউটার ব্যবহার করে আমেরিকান গভর্নমেন্ট যে কোনো ব্যক্তির উপর নজর রাখতে পারবে এবং মেসেজ পাঠাতে পারবে। শুধু তাই নয়, পুরো পৃথিবীতে ইন্টারনেট ব্যবহার করে যত ধরনের কর্মকাণ্ড পরিচালিত বা সংঘটিত হচ্ছে তার সবকিছুই এই কম্পিউটার দ্বারা কন্ট্রোল করা সম্ভব। এই কম্পিউটার বানানোর পর থেকে আজ পর্যন্ত সেটি আপগ্রেড করা হয়নি। রেমন্ড বেশ কয়েকবার কম্পিউটার আপগ্রেড করার জন্য কংগ্রেস সরকারের কাছে আবেদন করেছিল, কিন্তু তারা সেটা রিজেক্ট করে দিয়েছে। ক্যামিলা ম্যাক্সের মনোযোগ এই বিষয় থেকে সরানোর জন্য অন্য বিষয়ে কথাবার্তা বলতে শুরু করে। তখন ক্যামিলা জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ে দেখতে পায় যে একটা স্নাইপার তাদের দিকেই টার্গেট করে আছে। স্নাইপার সেট করা হয়েছে ম্যাক্সকে মারার জন্য। ম্যাক্সের গায়ে লাগার আগেই ক্যামিলা এই যাত্রায় তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়, আরও দুজন কিলার সিঁড়ি বেয়ে ক্যামিলার ফ্ল্যাটের দিকে আসছে। ক্যামিলা অনেক চালাকির সাথে একজন কিলারকে মেরে ফেললেও অপরজনের কাছে সে ধরা পড়ে যায়। এই পর্যায়ে ম্যাক্স ক্যামিলাকে বাঁচানোর চেষ্টা করে আর দ্বিতীয় কিলারকেও তারা মেরে ফেলতে সক্ষম হয়। অবাক করা বিষয় হলো ম্যাক্সকে মারার জন্য এই দুইজন কিলারকে রেমন্ড নিজেই পাঠিয়েছে। অ্যাক্লন কম্পিউটার বিষয়ে ম্যাক্স ইদানিং অনেক কিছু জানার চেষ্টা করছে আর সেই কারণে রেমন্ড তাকে মারতে চায়। জন ক্যামিলার বাসায় আসে পরিস্থিতি দেখার জন্য। এখানে জানা যায় যে ক্যামিলাকে ম্যাক্সের পেছনে জনই লাগিয়ে দিয়েছে। ক্যামিলা অনেক আগে থেকেই জনের হয়ে কাজ করে। জন তাদের দুজনকে একসাথে নিয়ে বের হয়। জন আসলে FBI কিংবা NSA কোনো এজেন্সিকেই বিশ্বাস করতে পারে না, কারণ এদের কথায় আর কাজে অনেক অমিল থাকে। ম্যাক্সকে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে অন্য রাস্তা খুঁজতে হবে। তখন ম্যাক্স সেই ট্যাক্সি ড্রাইভারের কথা বলে যার টেকনোলজিক্যাল গ্যাজেটের ওপর ভালো নলেজ আছে। হতে পারে সে ওদেরকে কোনো সাহায্য করতে পারবে। ওরা সবাই মিলে ট্যাক্সি ড্রাইভার ড্যানিশের কাছে গিয়ে সাহায্য চাইলে সে সরাসরি না করে দেয়। সে বলে যে টেকনোলজি সম্পর্কে তার অতটাও জ্ঞান নেই যতটা তারা ভেবেছে। কিন্তু জনের চাপে পড়ে একটু পরেই সে রাজি হয়ে যায় আর তাদের থেকে 3 ঘন্টা সময় চেয়ে নেয়। জন আর ম্যাক্সও তাকে 3 ঘন্টা সময় দিয়ে চলে যায় হাঁটাহাঁটি করার জন্য। কথায় কথায় জন বলে যে সে যখন FBI-তে ছিল তখনই সে এই সুপার AI কম্পিউটার অ্যাক্লন সম্পর্কে জেনেছিল। এর সুপারফাস্ট টেকনোলজি নিয়ে সে বিরোধিতাও করেছিল। সে লিখিত অভিযোগ করেছিল যে এই AI কম্পিউটার অদূর ভবিষ্যতে মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু কেউ তার কথাকে কোনো মূল্যায়ন করেনি। সেই জন্যই মূলত জন FBI-এর চাকুরি ছেড়ে দিয়েছিল। 3 ঘন্টা পর জন আর ম্যাক্স ড্যানিশের বাসায় ফিরে আসে। ড্যানিশ তাদেরকে জানায় যে ফোনের ওই মেসেজগুলো কোনো ব্যক্তি পাঠাচ্ছে না। মেসেজগুলো অ্যাক্লন কম্পিউটার নিজেই বিভিন্ন মানুষের কাছে পাঠাচ্ছে। তো আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে এর আগে রেমন্ড জানতে পেরেছিল যে এই মেসেজগুলো অ্যাক্লন কম্পিউটার নিজেই পাঠাচ্ছে। অ্যাক্লন কম্পিউটারের এই প্রসেস চলতেই থাকবে। একসময় পৃথিবীর সকল কম্পিউটার অ্যাক্লন কম্পিউটারের নিয়ন্ত্রণে চলে আসবে। ড্যানিশ আরও বলে যে ম্যাক্সের যে প্লেনে করে তার শহরে ফিরে যাওয়ার কথা ছিল সেই প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল যা অ্যাক্লন কম্পিউটার আগে থেকেই জানতে পেরেছিল, তাই সে ম্যাক্সের যাওয়া আটকে দিয়েছে। শুধু তাই নয়, সিজার কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ার কথা কোম্পানির মালিকের মেসেজ থেকেই অ্যাক্লন কম্পিউটার জানতে পেরে ম্যাক্সকে মেসেজ করেছিল। একই সাথে ক্যাসিনোতে যত গেমস থাকে সবগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার কারণে অ্যাক্লন কম্পিউটার প্রোগ্রামগুলোর মাধ্যমে সব কিছু আগেই জানতে পারত আর ম্যাক্সকে সেগুলো মেসেজ করত। এরই মাঝে FBI-এর এজেন্টরা ড্যানিশের বাসায় চলে আসে। ওদের হাতে ধরা পড়ার আগেই জন আর ম্যাক্স বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু FBI টের পেয়ে ওদের পিছনে নিতে শুরু করে। সমস্যা বেঁধে যায় যখন মাঝ রাস্তায় রেলওয়ে ট্র্যাক পড়ে যায়, ফলে তাদেরকে বাধ্য হয়ে থামতে হয়। জনের কাছে আগে থেকেই বন্দুক থাকায় সে ডেভকে আটকে ফেলে।
ডেভ জানায় যে একালন কম্পিউটার ম্যাক্সের সাথে কথা বলতে চায়, তাই তারা ম্যাক্সকে নিয়ে যেতে এসেছে। ডেভ ম্যাক্সের মোবাইল ফিরিয়ে দিয়ে আরও বলে যে সে জনদের সাহায্য করতে চায়, কেননা একালন কম্পিউটার তাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। তাই সে নিজেও চায় যেন একালন কম্পিউটার চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এমন সময় ম্যাক্সের ফোনে একটি মেসেজ আসে। সেখানে একটি ঠিকানা দিয়ে তাকে সেই ঠিকানায় যেতে বলা হয়েছে। এটি সেই জায়গা যেখানে ম্যাক্স প্রথমবার এই শহরে এসে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিল। এরপর ম্যাক্স, ডেভ ও জন এই তিনজন মিলে ঠিকানা মতো পৌঁছে যায়। সেখানে একটি সুপার কম্পিউটার আছে। এই কম্পিউটারটা ইনস্টল করার সময় ম্যাক্স সাহায্য করেছিল। ম্যাক্স জানতে পারে যে ওই সময় তাকে সাহায্য করার জন্য তার সাথে অন্য যে ইঞ্জিনিয়ার ছিল সেই ইঞ্জিনিয়ারকেও একালন কম্পিউটার তার ফাঁদে ফেলে মেরে ফেলেছে। শুধু তাই নয়, ওই ইঞ্জিনিয়ারের এটিএম কার্ড থেকেই ম্যাক্সকে সেই ফোনটি কিনে পাঠানো হয়েছে। এরপর ম্যাক্স পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটি অন করলে দেখতে পায় এই কম্পিউটারে এখন আর কোনো ডাটা অবশিষ্ট নেই। তাদের সাথে একজন সরকারি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, সেও কম্পিউটার ঘেঁটে তেমন কোনো কিছু খুঁজে না পেয়ে চলে যায়। হঠাৎই কম্পিউটারটি নিজে নিজে কাজ করা শুরু করে। তবে আজ পর্যন্ত যে ব্যক্তি একালন কম্পিউটারকে শাটডাউন করার চেষ্টা করেছে তারই রহস্যময় মৃত্যু হয়েছে। কিন্তু আর যাই হয়ে যাক না কেন, ম্যাক্স এই কম্পিউটারটি চিরতরে বন্ধ করতে চায়। দেখতে পায় কম্পিউটার নিচে থেকেই আপগ্রেড হচ্ছে, তাই সে আবারও চেষ্টা করে কম্পিউটারটি শাটডাউন করার। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে। সেখানে জানানো হয় ম্যাক্স যেন এই কম্পিউটারটি শাটডাউনের চেষ্টা আর ভুলেও না করে। এরপর রেমন্ড ডেভকে ফোন করে জানায় যে প্রেসিডেন্ট চায় একালন কম্পিউটার যেন বন্ধ করা না হয়, কারণ এই কম্পিউটার আমেরিকার সিকিউরিটি সিস্টেম রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেমন্ড আরও বলে যে যদি কেউ কম্পিউটার বন্ধ করার চেষ্টা করে তবে তাকে মেরে ফেলা হবে। এরপর রেমন্ডের আদেশে এফবিআইয়ের কিছু অফিসার সেখানে চলে আসে। অপরদিকে ম্যাক্স ড্যানিশের দেওয়া স্পেশাল ব্লুটুথ দিয়ে একালন কম্পিউটারের সাথে কথা বলা শুরু করে। ম্যাক্স আগে থেকেই জানে যে এই ধরনের কম্পিউটারগুলো মূলত মানুষের সুরক্ষার জন্য তৈরি করা হয়। তবুও সে একালন কম্পিউটারকে জিজ্ঞেস করে যে তাকে কী কারণে তৈরি করা হয়েছিল এবং কারণটি সে জানে কিনা। একালন কম্পিউটার জানায় তাকে মানুষের প্রাইভেসি গোপন রাখার এবং মানুষের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ম্যাক্স কম্পিউটারকে বলে যে কম্পিউটারকে মানুষের সুরক্ষার জন্য বানানো হলেও এখন সে নিজেই মানুষের জীবননাশের কারণ হয়ে দাঁড়াবে। ম্যাক্স কথা চালিয়ে যাওয়ার পাশাপাশি কাজও চালিয়ে যাচ্ছিল। একালন কম্পিউটারের সকল ডেটা এই কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেছে। এখন শুধু একটা ক্লিক করলেই পুরো দুনিয়ার মানুষের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে যাবে। এতে মানুষের জীবনের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে। কিন্তু একালন কম্পিউটার এতক্ষণে না বুঝলেও এখন সে বুঝে ফেলেছে যে ম্যাক্স আসলে এতক্ষণ কী করছিল। ম্যাক্সের কথায় একালন কম্পিউটার এবার বুঝতে পারে যে এসব ডেটা পাবলিশ হলে পুরো আমেরিকা এবং দেশের জনগণের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একালন কম্পিউটার কোনো মানুষের ক্ষতি করতে চায় না, তাই একালন কম্পিউটার নিজেই তার সিস্টেম সফটওয়্যার ডাউন করে দেয়। এতে পুরো কম্পিউটার সিস্টেমের সার্ভার চিরতরে বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে রেমন্ডের পাঠানো অফিসারেরা এসে ম্যাক্স, ডেভ এবং জনকে আটকে ফেলে। এদিকে রেমন্ড প্রেসিডেন্টের সাথে মিটিংয়ে বসেছে। সে বলে যে খুব শীঘ্রই তারা একালন কম্পিউটার আবারও চালু করার ব্যবস্থা করবে। আর ম্যাক্সকে জেলে বন্দি করা হয়েছিল, তবে ক্যামেলা তাকে জেল থেকে ছাড়িয়ে আনে। কারণ ম্যাক্সের ওপর যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো পাবলিক হলে সরকার নিজেই বিপদে পড়বে। তাই আদালতে ম্যাক্সের বিরুদ্ধে কোনো প্রমাণ সাবমিট করা সম্ভব হয়নি। অন্যদিকে ডেভ জনকে আবারও এফবিআইতে জয়েন করতে বলে। কিছু একটা ভেবে জন রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ম্যাক্স আর ক্যামেলা একসাথে অনেক হাসি খুশিতে আছে। ক্যামেলা ম্যাক্সকে 30 লাখ ইউরোর চেক দেয়। এই টাকাগুলো ম্যাক্স ক্যাসিনোতে জিতেছিল। এরপর আমরা সেই ড্রাইভারকেও দেখতে পাই। আসলে সে কোনো ট্যাক্সি ড্রাইভার নয়, সে অনেক বড় একজন রাশিয়ান আন্ডারকভার এজেন্ট ছিল। তার আসল নাম ইউরি, ড্যানিশ তার ফেক নাম ছিল। আমেরিকার একালন কম্পিউটার বন্ধ করার সিক্রেট মিশনে সে যুক্ত ছিল। মিশন সাকসেসফুল হলে সে নিজ কর্মস্থলে ফিরে এসে তার সিনিয়র অফিসারদের সাথে দেখা করে।
দুজনের কথোপকথনে জানা যায় যদি আমেরিকা আবারও তাদের একলন কম্পিউটার সক্রিয় করার চেষ্টা করে তবে তারা আবারও সিক্রেট মিশন চালু করবে। এরপর শেষ সিনে আমরা দেখতে পাই ম্যাক্স আর ক্যামিলা বাকিটা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একই সময় ম্যাক্সের ফোনে ইউরির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে মেসেজও এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।